হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল লাইফস্টাইল। তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটাই সকাল সকাল খিচুড়ি আর ডিমের অমলেট দিয়ে শুরু করে দিলাম। তো সোনাদের জন্য বানিয়েছি, সেখান থেকে আমি আর বরবাবু একটু খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা চলে এলাম কিছু সময় পর। তো বরবাবু দেখো রেডি হয়ে গেছে, এখন কিন্তু বাবু বেরিয়ে যাচ্ছে। আজকে মন্দিরে অনুষ্ঠান রয়েছে, গুরু নানক জয়ন্তী। তো আজকে কিন্তু 15ই নভেম্বর, এটা সেদিনের ব্লগ। তো মন্দিরে পুজো হয়, খাওয়া দাওয়া হয়, তো বরবাবু সেখানেই যাচ্ছে। আমিও যাব, তবে সোনারা ঘুমোচ্ছে, ওদেরকে রেডি করে আমিও রেডি হয়ে চলে যাব। বন্ধুরা গুড আফটারনুন। তো চলে এলাম দুপুর বেলায় একদম। তো সকালের পর থেকে ভিডিওটা কন্টিনিউ করিনি। তো দেখো একটু রেডি হয়ে গেছি। আর এই যে আমার মাম্মা দেখো, আর সোনু বেলকনিতে আছে, ও কথা বলছে, ওদিকে শ্রেয়ান আছে ওর সাথে। তো এখন যাবো হচ্ছে মন্দিরে, ওই যে আজকে গুরু নানকের জন্মদিন। তো সেই জন্মদিন উপলক্ষে কিন্তু আমাদের মন্দিরে গুরুদুয়ারা আছে, পাঞ্জাবিদের মন্দির। তো সেখানে কিন্তু পুজো হয়, আর আজকে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। মানে আমাদের ক্যাম্পের সকলকে কিন্তু এই মন্দিরে খাওয়া দাওয়া মানে খেতে দেওয়া হয় আর কি। তো সেখানেই যাচ্ছি, রান্না বান্না ছুটি। তো শোনো, আসো একটু হাই করে দাও। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটি কন্টিনিউ করো, আশা করি একটু হলেও ভালো লাগবে। বন্ধুরা চলে এসেছি নিচে। তো এখন যাবো মন্দিরে, আর আমার দুই ছানাকে দেখো কতটা খুশি বাইরে বেরোতে পেয়ে। আর এই যেদিকে দেখো শ্রেয়ান আসছে। তো বাচ্চারা সারাদিন রুমের মধ্যে বন্দি থাকে, একটু ছাড়া পেলেই না কতটা খুশি হয়ে যায় ওরা। দেখো এদেরকে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। তো চলো এখন আমরা মন্দিরে যাব। তো ওদিকে দেখলে সোনাদের সম্পানটি কিন্তু চলে এসেছে, আর আমার নিচে অনিমা রয়েছে। তো আমরা তিনজনাই কিন্তু যাচ্ছি। তো সবাই চলে গেছে, ভেবেছিলাম একটু আগে যাব, তো গিয়ে একটু পূজা দেখতে পাবো, কিন্তু না, ওই যে সোনাদের খাওয়াতে রেডি করতে লেট হয়ে গেল। আর এই যে বন্ধুরা মন্দিরে দেখো চলে এসেছি। আর হ্যাঁ, আমাদের ইউনিট নম্বর লেখা আছে দেখো 169, 169। তো চলে এসেছি, আর দেখো মন্দিরে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তো ওখানে বসলাম না, একদম চলে এসেছি মন্দিরের ভিতরে। তো দেখো এখানে ভগবানকে একটু দর্শন করে এখানে আমরা বসে রয়েছি। আর এই মন্দিরে কিন্তু পাঞ্জাবিদের পুজো করা হয়, পীর বাবা মন্দির। তো দেখো আমাদেরকে প্রসাদ দিয়েছে, আর এই প্রসাদ হচ্ছে সুজি, ঘি আর আলু সেদ্ধ। তো ওই প্রসাদ তৈরি হয়, তো সেই প্রসাদ খেতে কিন্তু ভালোই লাগে। তো প্রসাদ নিয়ে ওখানেই দেখো একটু বসেছিলাম মন্দিরে, সবাই গল্প করছিলাম। তো দেখো সোনা বসে আছে কোলে। সোনা কিন্তু প্রসাদ খাচ্ছিল, জানো তো, অন্য প্রসাদ খেতে চায় না, কিন্তু এই প্রসাদটা দেখলাম খেয়েছে। আর এই যে দেখো শ্রেয়ান। তো ওদিকে আবার আমরা বসেছিলাম, তারপর দেখো আর একজন বান্ধবীকে পেয়ে গেলাম, ও লেট করে এসেছে। তো একসাথে সবাই মিলে বসে একটু কথা বলছিলাম। তো বন্ধুরা এরপরে চলে এলাম একদম মানে খাওয়া দাওয়াতে। তো বসে পড়লাম। তো দেখো অনেকেই খাচ্ছে এখনও, এটা দ্বিতীয় ব্যাচ। তো আমাদের এখানে কিন্তু 4টে ইউনিট, একটা সেক্টর রয়েছে। তো প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা করে মন্দির রয়েছে, অনেক মন্দির আছে এখানে। তো আমাদের মন্দিরে কিন্তু আমাদের ইউনিটের মানুষজন আর কি খেতে এসেছে। অন্য ইউনিটেরও আসে হয়তো 2-1জন, তার জন্য না যে আসে না সেটা নয়। তো দেখো সবাই মিলে খাওয়া দাওয়া হচ্ছে। আর এখানে কিন্তু সমস্ত বিএসএফের লোকজনই সব কিছু করে, বাইরের কোনো সিভিল লোক কিন্তু কোনো কিছুতেই থাকে না। মানে যত অনুষ্ঠান প্রোগ্রাম পূজা যাই হয় সব কিছু কিন্তু আমাদের বিএসএফের মানুষজন মিলেই করা হয়। তো দেখো খেতে বসে গেছি, আর আমার সানারান একটু দুষ্টুমি করছিল। তো দেখো দিয়েছে, আর সোনাকে খাইয়ে দিচ্ছে। আর এই ভিডিওটা না সোনার বাবা করে দিয়েছে, ও তো ছিল, তো ওকে বললাম একটু ভিডিও করে দাও, তো করে দিল। আর আজকের মেনুতে দেখো এই যে জিরা রাইস আর ঘি রুটি, মিক্স সবজি, পনির রয়েছে ওর মধ্যে, আর ডাল আর ক্ষীর। ক্ষীর মানে হচ্ছে পায়েস, অনেকেই জানে না। তো এই ছিল মেনু। খাওয়া দাওয়া হয়ে গেছে। তো বাবা ভোলানাথের একটু দর্শন করে নিলাম। জানি না আর আসতে পারবো কি না, কেননা 18 তারিখে বরবাবুর ছুটি শেষ, সেদিনকে জয়েন্ট হবে। তো সেদিনই ভাবছি আবারও ছুটি নেবে, ছুটি জমা রয়েছে। তো তারপরের দিন আমরা বাড়ি যাব, একদম পুরো পারমানেন্ট। তো জানি না আর আসতে পারবো কিনা, তাই দর্শন করে চলে এলাম একদম রুমে। রাস্তার ভিডিও করিনি, ভালো লাগছিল না, প্রচণ্ড রৌদ্র ছিল। আর দেখো সোনারা মারপিট করছে। তো বন্ধুরা এখন একটু রেস্ট করব, দেখা হবে একদম সন্ধ্যাবেলায়, সাথে দেখো বন্ধুরা। চলে এলাম পরের দিন সন্ধ্যাবেলায়। তো আজকে ভিডিওটা এই জন্যই করছি যে গ্যাংটক, দার্জিলিং, সিকিম সব ঘুরে এলাম। তো সেখানে তো আমরা শপিং করেছি, তো অনেক কিছুই মানে সব রকম। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো ভাবছি যে তোমাদেরকে দেখায় কী কী কিনেছি। তো এই যে দেখতে পাচ্ছ, ঠিক মতো বাজছে না, মানে বাজাতে পারছি না আর কি, এমনভাবে বাজে হয়তো, যাই হোক। তো ডুগডুগি দুটো সোনাদের, এগুলো আমি ফার্স্ট দেখাচ্ছি। তো এগুলো কিন্তু হচ্ছে সিকিমের চারধাম মন্দির, সেখান থেকে নেওয়া হয়েছিল। এই যে দুটো আমার কিন্তু বাজাতে খুব ভালো লাগছে। তো এই দুটো সোনারা খুব একটা ভালো বাজাতে পারছে না অবশ্য। তো চলো ফার্স্ট আমি তোমাদেরকে দেখাবো
যে হচ্ছে ওখানে আমি মানে কি ঘরে সাজানোর জিনিস বা কী কী কিনেছি। আর হ্যাঁ, তোমাদের দেখাই, এই ছোট্ট ছোট্ট গাড়িগুলো দেখতে পাচ্ছ, এই গাড়িগুলো কিন্তু আরও 4টে কেনা হয়েছিল। মানে একটা হচ্ছে পাতা ছিল আর কি, তো সেখানে হচ্ছে 6টা সেট ছিল এই গাড়িগুলো, 6 রকমের, একই কালার কিন্তু অনেকগুলো মডেল আলাদা আর কি। দেখো যে গাড়ির মডেলগুলো দেখা যায়, তো গাড়িগুলো কিন্তু খুব সুন্দর, প্রচণ্ড স্পিডে চলে। তো সোনাদেরকে গ্যাংটক থেকে নিয়ে দিয়েছিলাম, মানে কান্নাকাটি করছিল আর কি ঘু ঘু করে, সেই জন্য মানে দেওয়া হয়েছিল। তো কি করেছে, এই দুটো বেঁচে আছে, আর ঘরের মধ্যে ধরো দুটো খেলে, আর দুটো কোথায় গেছে বলতে পারছি। তো চলো, এই যে দেখতে পাচ্ছ, এটা কিনেছি। কেমন লাগছে বলো? আমার কিন্তু ডগি খুব ভালো লাগে। আমার বাবার বাড়িতে কিন্তু একটা কুকুর আছে, আমরা খুশি বাড়িতে, খুবই ভালো। তো ইচ্ছে আছে নিজের বাড়িতে একটা, মানে যখন বাড়িতে পার্মানেন্ট থাকবো আর কি, তখন বাড়িতে একটা ডগি রাখবো আমরা। তো এই যে একটা ডগি নিয়েছি, দেখো মুখে সিকিম লেখা আছে। তো এটা কিন্তু আমার বোনকে দেবো, তো বোনের জন্য নিয়েছি। তো এই একটা গেল। আর এটার দাম মনে হয় যত সম্ভব 350 কি 250, আমি ভুলে গেছি, ওরকম দাম হবে। ওখানে না হাই ফাই রেট, জানো তো, মানে আমাদের এখানে যা রেট তার থেকে ওখানে বেশি। তো আর একটা কিন্তু ডগি নিয়েছি, এই হচ্ছে, এই যে দেখো এখানে কিন্তু সিকিম লেখা আছে, এই ডগি, এটা কিন্তু আমি আমার জন্য নিয়েছি। তো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তো এই যে গেল, আমার কিন্তু খুব পছন্দের। তো আর এই যে দেখতে পাচ্ছ, এগুলো চুম্বক লাগানো আছে, এগুলো কিন্তু হচ্ছে ফুল রাখা যাবে। এই যে দেখো ভিতরে জায়গা করা আছে, এটার ভিতরে প্লাস্টিক ফুল হোক বা টাটকা হোক, জল দিয়ে রাখা যাবে। আর এটা কিন্তু চুম্বক, দরজা জানলা যে কোনো কিছুর সাথে আটকে রাখা যাবে। এই যে এগুলো 100 টাকা করে দাম, আমি দুটো নিয়েছি। এই যে এখন আমি দুটো এইভাবে লাগিয়ে রেখেছি। তো ব্যাস এতটুকু নিয়েছি, মানে ঘরের সাজানোর মধ্যে এইগুলো নিয়েছি। বেশি কিছু কিনতে দেয় না বড় ও, বলে বাড়িতে থাকো না, শুধু শুধু কিনবে আর ঘরে লোড করে রাখবে, সেই জন্য নিতে দেয় না। তোমরা দেখতে পাবে যখন আমি বাড়িতে থাকবো, আমার শোকেসে কত জিনিস আছে, কোনো কিছু কিনতে দেয় না, সব কিছু জোর করে কেনা। তো চলো একেবারে চলে আসে, একদম শীতের কিছু পোশাক কিনেছি। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা স্টল। তো এটা কিন্তু বেশ মোটা, এটা কিন্তু ঠান্ডার জন্যে, মানে গরমের সময় নেওয়া যাবে না, মানে ঠান্ডা জায়গায় গেলে বেশ, মানে সোয়েটার তার সাথে এটা নেওয়া যাবে আর কি। এটা বড়বাবুর পছন্দের, তো ও বড়বাবু কিন্তু কিনে দিয়েছে। এটা কেমন লাগছে কমেন্ট অবশ্যই জানাবে। আর এইগুলো হচ্ছে চাদর, 3টেই চাদর। এগুলোর দাম কিন্তু বেশি না, 350 করে বলছিল। তো আমি 3টে নিয়েছি, সোনাদের পূজা আন্টি গেছিলো, ও কিন্তু 2টো নিয়েছে। তো সেখানে কিন্তু দাম অনেকটা কম করেছিল, কত কম করেছিল মনে নেই। তো এই যে এই একটা চাদর, আর এই যে একটা চাদর। চাদরগুলো কিন্তু খুব সুন্দর, জানো তো, আর মোটা, মানে ঠান্ডার সময় গায়ে দিলে বেশ গরম ধরবে আর কি। আর এই একটা, তো 3টে চাদর নেওয়া হয়েছে, বাড়িতে গিয়ে দেখা যাবে কাকে কোনটা দিই। আর এর মধ্যে কিন্তু আমি একটা রাখবো আমার জন্য। তো বন্ধুরা, চাদরগুলো কেমন লাগছে কমেন্ট অবশ্যই জানিও। আর চাদরগুলো আমার বেশ ভালো লাগছে, জানো তো, লাইট কালার, তার ভিতরে যে হালকা কালার দেওয়া আছে না, বেশ ভালো লাগছে আমার। আর নিয়েছি, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। তো চলো এবারে সোয়েটার দেখাই। সোয়েটার কিন্তু অনেক মানে আছে আমাদের, তবুও নিয়েছি। আমার লং সোয়েটার নিয়ে যাবো তো, তো এই যে দুটো সেম একই সোয়েটার নিয়েছি, দেখো দুটোই কিন্তু লং সোয়েটার। আমি একটা খুলে দেখাচ্ছি, একটা খুলছিলাম। তো একটা কিন্তু বোনের আর একটা আমার, বোন নিতে বলেছিল যে গেলে আমার জন্য একটা লং সোয়েটার নিস। তো এই হচ্ছে সোয়েটার, এটা কিন্তু পুরো লং সোয়েটার। তোমাদের আমি মানে বসে আছি বলে আর কি দেখাতে পারছি না ঠিক মতো। এই যে সোয়েটারটা প্রচুর মোটা। এই সোয়েটারটা কিন্তু নেওয়া হয়েছিল মালবাজার থেকে, দার্জিলিংয়ের মালবাজার, 750 টাকা দাম নিয়েছে। তো সোয়েটারটা কিন্তু প্রচুর, আর কালারটা আমার বেশ ভালো লেগেছে, বড়বাবুর পছন্দ ছিল, আমারও পছন্দের। আর দেখো প্রচুর মোটা, প্রচুর মোটা সোয়েটারটা, মানে ঠান্ডা লাগবে না আর কি। তো দুটো নিয়েছি সেম, এই যে দেখালাম দুটো, একটা বোনের একটা আমার। এই সোয়েটার গেল। এরপরে দেখায় আবারও সোয়েটার। তো এই দেখো সোয়েটার, এইগুলো কিন্তু একদম সিম্পলের মধ্যে নিয়েছি, দাম খুবই কম, 150 টাকা। তো সোয়েটার প্রচুর আছে, আর সোয়েটার এমনই জিনিস ছিঁড়তেও চায় না। তারপরে হচ্ছে ধরো তুমি যতই মানে কতদিন ইউজ করবা, 3 মাস ঠান্ডা থাকে, তারপরে তো সোয়েটার ইউজ করি না, ওই জন্য কিন্তু সোয়েটার ছেড়েই না, জানো তো।
তো অনেকগুলো সোয়েটার আছে, তার জন্য এই সোয়েটারগুলো অনেক আগের থেকে উঠেছে, তো নেবো নেবো ভাবছিলাম, নেওয়াই হয়নি। আমি নাম জানি না সোয়েটারটা কি সোয়েটার বলে আমি নাম বলতে পারবো না। এই যে গলা দিয়ে পরে, আর এই যে স্ট্যাম্প, এটা হচ্ছে আমার জন্যে। আর সেম একই কালার, এটা আমার বোনের, আমি খুলে দেখাচ্ছি না। আর আরেকটা দেখাই তোমাদের দ্বারা, আর এটা আমার মাম্মার জন্য নিয়েছি। দেখো কালারটা হচ্ছে অন্য কালারটা আলাদা হয়ে গেছে, কিন্তু জিনিসটা সোয়েটারটা একই কোয়ালিটি আমার আর মাম্মার। এটা কিন্তু মাম্মার জন্য নিয়েছি। আর সোনুর জন্য কিন্তু সোয়েটার নিইনি, কেননা সোয়েটার প্রচুর আছে। মাম্মার জন্য এগুলো নিয়েছি। মাম্মাতে বছর এটা বড়ই হবে, এটা সামনে বছর করতে পারবে ভালোভাবে। এই বছর দেখবো পরিয়ে, যদি হয় অবশ্যই পরিয়ে দেবো। তো আর সোনুর জন্য বলতে গেলে টুপি কিনেছি, সবার জন্য কিনেছি। ওর মধ্যে সোনুর একটা টুপি আছে, তো চলো দেখাই। আর এই যে এই টুপিটা দেখছো, এটা কিন্তু বড়বাবু তো নিয়েছে। আর এই টুপি দেখতে পাচ্ছ, পরে দেখাই। হ্যাঁ, আরো নামবে। এই যে এই টুপি 3টে নিয়েছি, এই একটা কালার আর এই একটা কালো, তো 3টে নেওয়া হয়েছে। তো হচ্ছে একটা সোনার, একটা মাম্মার, একটা আমার। আমি বললাম যে এটা মেয়েদের টুপি, সোনু পরবে না, তবুও বড়বাবু বলছে যে না হচ্ছে ওকেও পরিয়ে দেবো, 3জনে একই রকম পরবে। আর আমার কিন্তু নেওয়ার অত ইচ্ছে ছিল না, তো বাবুই কিন্তু নিয়ে দিল। তো এই যে 3টে টুপি নিয়েছি 3 কালারের। আর ব্যাস এতটুকু, এগুলোই কেনাকাটা করেছি। আর হ্যাঁ, সোনাদের জন্য আরও কি কিনেছিলাম একটা, মনে পড়ছে না, ওই চুড়ির মতো যেগুলো টানা টানা হয় একরকম, ওইগুলো কিনেছিলাম। তো ওটা মনে হয় খুঁজে পাওয়া যাবে না, 3-4টে করে কুচি কুচি করে রেখে দিয়েছে। ব্যাস এতটুকুই, এগুলোই কেনাকাটা করেছি, তো তোমাদেরকে দেখালাম। আর বন্ধুরা, ভিডিওটাও আজকে এখানে শেষ করছি। তো বন্ধুরা, পুরো ভিডিওটি দেখবে, দেখার পরে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। আর হ্যাঁ, যদি হাতে সময় না থাকে তোমরা ভিডিওটি চালিয়ে রেখে প্লিজ ফুল ওয়াচ করে দিও। এমন হয় যে স্কিপ করে টেনে টেনে ভিডিওটা দেখবে, এইভাবে দেখে চ্যানেলের ক্ষতি করো না তোমরা। তাই আবারও বলছি, ভিডিওটা প্লিজ তোমরা ফুল ওয়াচ করে দিও। আর কমেন্ট অবশ্যই জানাবে আমাদের এই জিনিসগুলো, মানে কেনাকাটাগুলো কেমন হয়েছে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আর দেখা হবে নতুন কোনো ব্লগে। তো বন্ধুরা, টাটা, গুড নাইট।